আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের কাছে শেয়ার করব আমি বাড়ির থেকে কিছু অবশ্য আমার আত্মীয় কিছু সবজি পাঠিয়েছে, আর সেগুলো অবশ্য শেয়ার করব। কলা দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব দুপুরে। আর কিছু ডাটা দেখেন, ক্ষেতের ডাটাগুলো যে কত সুন্দর হয়, সেগুলো দিয়ে ফ্রিজে রাখা কাঁঠালের বিচি, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর কিছু লাল শাক, ডাটা শাক সাথে মিক্সড করে ভাজি করব। অবশ্য এখানে আমি কাঁঠালের বিচিগুলো রেখে দিছিলাম ফ্রিজে অনেক আগে। আপনারাও এভাবে সবাই রেখে দিবেন, তাহলে খুব টেস্ট করে যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন। এখন আমি চলে গেলাম রান্নার জন্য। প্রথমে আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে সব মশলাগুলো একসাথে রেখে দিয়েছিলাম ভিজিয়ে কিছুক্ষণের জন্য, সেটা ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো সাথে কষানোর জন্য। তো কষিয়ে তারপরে দিলাম কাঁচামরিচ, এরপরে আবারও কষালাম সাথে ডাটা। এরপরে দেখলাম যে হয়েছে নাকি আপনাদের কাঁঠালের বিচি সিদ্ধ। এত ভালো কাঁঠালের বিচিগুলো থাকে আল্লাহর রহমতে। দিয়ে দিচ্ছি কিছু পানি, তারপরে এটাকে নাড়াচাড়া করে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে এখন আবার ফিরে আসলাম। দেখেন মাশাআল্লাহ, দিলে খুবই নরম এবং খুবই মাশাআল্লাহ, এত মনে হইতেছে যে কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব সবগুলো সার্ভ করার জন্য। দেখেন মাশাআল্লাহ, সুন্দর করে আমি এখন আসলাম খেতে। কলা দিয়ে চিংড়ি মাছ আর ডাটা দিয়ে চিংড়ি মাছ এবং লাল শাক ভাজি। মাশাআল্লাহ, খুবই সুন্দর এবং খুবই টেস্টি হয়েছে। আপনাদের অবশ্য না খাওয়াইতে পারলে কিভাবে বুঝাবো বলেন? গ্রামের জিনিস এবং একজনের দেওয়া ভালোবাসার জিনিস, সেটা অবশ্য আল্লাহর নেয়ামত। আর সেই নেয়ামত আমাদের কাছে আল্লাহ পাঠায় ভাবে যে সেগুলো খুবই সুন্দর। আসসালামু আলাইকুম।